ঝড় ঝড়ের সাথে কেমন বৃষ্টি, একদম বিশাল বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাত 12:30 থেকে শুক্রবার 8টা পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির জেরে বাদাম জমি ডুবে গেছে, কিন্তু বাদাম তো উবড়ে নিতে হবে, নালে বাদামগুলো সব পচে নষ্ট হয়ে যাবে। চাষির খুব ক্ষতি হয়ে যাচ্ছে। জমিতে এত জল, এক টানে জল, ঝিমঝিম করে জল হয়েই যাচ্ছে। সবাই মিলে বাদাম উবড়োতে বেরিয়ে পড়েছি। আপনারা দেখুন জমির কি অবস্থা হয়ে গেছে, মাঠ সব ডুবে গেছে জলে। বন্ধুরা, আজকে আমি মাঠে এসেছি বাদাম উবড়োতে। দেখুন, আর কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে একদম এখানটা পুরো গর্ত হয়ে একদম জল এখান দিয়ে বেরিয়েছে। আর এখান থেকে এই জমিটা 1 কোমর গর্ত, এত জল। কিন্তু সমস্ত জলটা এই জমি থেকে এত গর্ত হয়ে এই জমিটা নিচের জমিতে নেমে গেছে জলটা। কিন্তু কালকে জল হওয়ার তো কোনো বুঝতেই পারি না যে এত এখানে জল। এখানটা একটা বিশাল বড় গর্ত হয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে কত বৃষ্টি হয়েছে এখানে। বৃষ্টিতে পুরো এই এত বড় বড় গর্ত হয়ে এই জল এই নিচের জমিতে সব নেমেছে। আর এখানে কালকে বিকালবেলা বাদাম কাটা হয়েছে। বাদামগুলো পুরো কাদাতে একদম মাখামাখি, শুকনো বাদামগুলো ছিল। এত বৃষ্টি হবে বোঝা যায়নি। সারা জমির বাদাম এইভাবে কালকে ঠিক কত সুন্দর বাদামগুলোকে উবড়েছিল। চাষি এইভাবে কিভাবে বাদামগুলোকে আদায় করবে। দেখতে পাচ্ছেন এখানে বাদাম পুরো যেন চাঁই কাদা, একদম মানে নড়ছেন। এখানে আবার উঁচু করে রেখে গেছে। জমিতে জল দাঁড়িয়ে আছে, এখানে কোনো মেলার মতো জায়গা নেই। সারা রাত বৃষ্টি, একবারে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, সারা রাত বৃষ্টি। এইভাবে চাষি যে কত কষ্ট করে এত বাদামগুলো, যে প্রত্যেকটা জমিতে বাদাম পরিপূর্ণ হয়ে বসে রয়েছে। কোনো জমির বাদাম এখনো পর্যন্ত উবড়ানো হয়নি, পুরো জল। নিচের জমিগুলো জল, আর উপর জমিগুলো এতই বৃষ্টি হয়েছে যে এই একদম পুরো গর্ত হয়ে নিচের জমিতে সব নেমেছে। এখানে ডোবা আর পুকুর পুরো এক সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। আর 10টা দিন হলে পারে বাদামগুলো উবড়ানো হতো। এভাবে চাষি কিভাবে যে কি আদায় করবে, কত খরচ একটা চাষে। পুরো যে বাদামটা উবড়ালে পারি পরিষ্কার, মানে এতটাই জল, দেখতে পাচ্ছেন। পুরো জমির সাথে একদম ডোবা জমি একসাথে মিশে গেছে। এখানে বেশ খানিকটা জল, বেশ কিভাবে যে বাদাম উবড়ানো হবে তাই বুঝতে পারছি না। এখানে তিল গাছগুলো মোটামুটি হয়েছিল, পুরো বৃষ্টির জলে একদম তছনছ হয়ে গেছে। তিলও আদায় করা যাবে না বলে মনে হচ্ছে। তিল গাছ, বুঝতে পাচ্ছেন, এগুলো সব তিল গাছ। প্রত্যেকটা জমি থেকে এইভাবে কিভাবে যে জল হয়েছে, খুব পরিমাণে জল হয়েছে। একদম পুরো এই ডবাটা একদম পুরো শুকনো ছিল, পুরো ডোবাটা ভর্তি হয়ে গেছে। বাদামগুলোর মধ্যে কত কাদা, বাদামগুলো পুরো একদম গোষ্ঠা কাদা। কিভাবে বাদামটা আদায় হবে? ডোবার জলে নিয়ে গিয়ে ধুতে হচ্ছে। এইভাবে বাদাম আদায় করা খুব সমস্যা। ঝাড়ে হয়েছে বাদাম, এইগুলো একদম পুরো কুশি, একদম নয়, এখনো দেরি আছে। কতদিন? 10 দিন দেরি আছে। পুরো একদম ভাতের মতো একদম। জল সহজ হলে পারে এই উপর